হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার আর এখন ঘড়িতে 5:30 থেকে 6:45 বাজে। সকাল সকাল উঠে পড়েছি আজকে আর সোজা চলে এসেছি ছাদে গাছে জল দেওয়ার জন্য। আর সূর্যটা না সবে সবে উঠছে, এত সুন্দর দেখতে লাগছিল, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। প্রত্যেক দিন নতুন নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আসি, আমার লাইফস্টাইলটা আপনাদের সামনে তুলে ধরি। অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তবে কিছু প্রিয় মানুষ যখন কমেন্ট না করেন না, মনটা একটু খারাপ হয় বই কি। তবে সেই খারাপ লাগাগুলো ঢাকা পড়ে যায় তারা যখন আবার টেক্সট করেন, আবার মেসেজ করেন, অথবা আরও মানুষ যখন রিপ্লাই আমাকে টেক্সট করেন যে ব্লগ ভালো হয়েছে। যেমন রিহান ব্লগ থেকে করেন, প্রত্যেক দিন জয়া করে, কথাবৃত্তি থেকে করে, প্রিয়াঙ্কা করে, অনেকেই করে কমেন্ট পড়লে আসলে না ভালো লাগে। তাই আপনারা যদি একটু লাইক দিয়ে কমেন্ট করেন তো আমার কিন্তু বড্ড ভালো লাগবে। তো যাই হোক, গাছে জল দিয়ে না সোজা চলে এসেছি নিচে, কাজ করতে শুরু করতে হবে। তো তাই জানলাগুলো আগে খুলে দিলাম। ঘরটা না এই পোর্শনটা খুবই গরম হয়ে আছে, কারণ জানালা দরজা তো সব সেই রাত্রির থেকে বন্ধ। তো সব জানালা দরজাগুলো খুললাম আর তারপরে আস্তে আস্তে করে আমার যা যা কাজ আছে সেই কাজগুলো একটা একটা করে করতে শুরু করলাম। যেমন আগে রান্নাঘরে এসে কাউন্টার টপ কিচেন ক্যাবিনেটটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করা শুরু করলে না আমার বারবারই মনে হয় যেন অনেকটা সময় পাওয়া যায়, নিজের জন্য কিছুটা সময় রাখা যায়, সংসারটা গুছিয়ে করা যায়। আসলে অনেক দিনই সংসার করছি, প্রায় 18 বছর হয়ে গেছে। তো অভ্যাস, এটা আমার একটা অভ্যাস। আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে সংসার করতে খুব ভালোবাসি, আর সময়ের সাথে সাথে সেটা আরও অনেক বেশি আমি উন্নত করতে পারছি। হ্যাঁ, নিজে নিজে তো মানুষ কিছু শেখে না, সবার দেখে শেখে। তাই সবার যখন ব্লগ দেখি বা প্রত্যেকটা মানুষকে যখন আমি আমার কাছ থেকেও দেখি, তাদের থেকে ভালো জিনিসটা নিতেই আমি অভ্যস্ত। এটা করতে আমার ভালোই লাগে, যাতে আমার সংসারের মঙ্গল হয় সেই সমস্ত ধরনের কাজ করতে আমি কিন্তু পিছু পা হই না। তবে হ্যাঁ, আবারও বলি, কোনো টুকটাক জাদুমন্ত্র এইসবে আমি বিশ্বাস করি না, বা কোনো রকম কুসংস্কারে তো নইব চ। ঈশ্বরের কৃপা থাকলে না সব কিছু সব সময়তেই সুন্দর হয়। আর কথাতেই আছে, উনি মঙ্গলময়, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। উনি খুব ভালো করে বোঝেন, আমার থেকেও বেশি ভালো বোঝেন আমার কোনটাতে ভালো হবে। আমি যদি মনে করি আমার বিরিয়ানি খেলে আজকে রাতটা ভালো হবে, যদি আমার কপালে সেটা না জোটে না, তাহলে উনি জানেন ওটা খেলে আমার ভালো হবে না, তাই উনি আমাকে জোটাবেন না। তো যাই হোক, সকালের অনেকটা কাজ কমপ্লিট করেছি, ফ্রেশ হয়েছি, পুজো দিয়েছি। তারপরে না রান্নাঘরে এলাম, এসে একটুখানি নিজের জন্য চা করব ভাবলাম। তো চাটা আমি আমার জন্য বসিয়ে দিলাম, আর বাড়ি শুদ্ধ এখন সবাই ঘুমাচ্ছে, তাই নিজের জন্যই 1 কাপ চা করে নিচ্ছিলাম। আর বাবুই আজকে বলেছে, মামা একটু তাড়াতাড়ি ডেকে দেবেন, আমি আজকে তাড়াতাড়ি উঠবো। একটু রাত অবধি পড়ে তো, সেই জন্য না একটু উঠতেও দেরি হয়ে যায়। আর আমিও ডাকি না, তবে ও বললো মামা রাত দেরি হচ্ছে উঠতে, ফলে না পড়াতে অসুবিধা হচ্ছে ওর। তো আমাকে বলছে একটু তাড়াতাড়ি ডেকে নিতে। তো যাই হোক, ওকে ডাকবো, তবে তার আগে আমি একটু চা নিয়ে বসে গেলাম। আর এই এক হয়েছে, চশমাটা যখন থেকে নিয়েছি, বসে যদি কোনো গরম খাবার খাই বা যদি এরকম ধোঁয়া ওঠা চা খাই, সাথে সাথে এই চশমাটা কি একটা যেন হয়ে যায়। যদিও বাবা ঠিক হয়ে যায়। চা খেয়ে উঠে না বাবুইকে আমি ডেকে দিয়েছিলাম। ও আজকে 2-1 বার ডাকার সাথে সাথেই উঠে পড়েছিল, কোনো ঝঞ্ঝট করেনি। তো ও উঠতেই আমি ওকে বললাম যে মামা তুই ফ্রেশ হয়ে নি, নিজের বিছানাটা কিন্তু আজকে গুছিয়ে দিবি, রোজ রোজ আমি তোর কাজ করতে পারবো না। তো ও চলে এলো, বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিচ্ছিল। আর বেশ রোদ উঠেছে, কিন্তু এখন প্রায় 9:30 বেজে গেছে। তো উনি বিছানাপত্র পরিষ্কার করুক, আর এদিকে না ব্রেকফাস্ট রেডি করতে হবে। তো আজকে ভেবেছিলাম ব্রেকফাস্টে আমি একটুখানি চিড়ের পোলাও বানাবো, পোহা কুচবি যাই হোক একটা বলাই যায়। তো চলে এলাম সোজা আমি রান্নাঘরের দিকে। ওমা, তখন দেখছি বেশ রোদ উঠেছে, তো আর গাছগুলো এসে রোদ লাগবে, সেজন্য পর্দাটা একটুখানি আমি টেনে দিচ্ছিলাম।
পোহা কিন্তু একদম রেডি হয়ে গেছে, করে নিয়েছি। খেতে কিন্তু আজকে সত্যি এটা ভীষণ সুন্দর হয়েছিল। তো এই পোহাটা করার ফাঁকে বাবুকে আমি 1 কাপ চাও করে দিয়েছিলাম, আর ওকে দিয়ে দিলাম এটা বেড়ে। খাবারটা নিয়ে যা। তা উনি ডাইনিংয়ে না বসে সোজা চলে গেলেন ঘরে, আর ঘরে বসে বসে খাচ্ছে। তো আমার যতদূর মনে হচ্ছে ও মিমির সাথে কথা বলছে, না কি জানি কার সাথে কথা বলছে জানি না। তো এরপরে তমালও বেরিয়ে যাচ্ছিল, আর গেটে না চাবি দেওয়া আছে, সেজন্য ব্যাগে আবার এসে চাবিটা নিচ্ছিল। বেশ রোদ উঠেছে, জিজ্ঞাসা করলাম ছাতা নেবে না, বললো না ছাতার প্রয়োজন নেই। তো তামাল বেরিয়ে যাওয়ার পর আমি সোজা গেলাম দোতলায়, আর দোতলা থেকে নামলাম নিচে নেমে অনেক জামা কাপড় নিয়ে সোজা চলে এলাম। আর কালকের কাছা প্রচুর জামা কাপড়, এগুলো সব একটা একটা করে গুছিয়ে তুলবো। তবে তার আগে এই ব্লাউজটা দেখছেন, ব্লাউজটা বোন বানিয়ে দিয়ে গেছে। তো ব্লাউজটার অনেক কাজ বাকি আছে, যেই কাজগুলো আমাকেই করে নিতে হবে। আর জামা কাপড়গুলো গোছানো হয়ে গিয়েছিল, সেগুলো আমি যেখানে রাখার সেখানে সব একটা একটা করে রেখে দিয়েছিলাম। আর ঘরদোরটা তমাল একদম পরিষ্কার করে দিয়ে গেছে, বিছানাপত্র তুলে একদম একদম ঝেড়ে ঝুড়ে টান করে দিয়ে গেছে। আর আমি বরঞ্চ জামা কাপড়গুলো ফেলে মানে খাটে বসে খাটটাকে একটুখানি আগোছালা করে ফেলেছি। তো যাই হোক, চাদর ফাদর জামা কাপড় সব তুলে দিলাম। আর ওই যে বললাম ঘরদোর একেবারে পরিপাটি করে গোছানো আছে। এর ফাঁকে আমিও না খেয়ে নিয়েছিলাম বাবুইকে দেওয়ার একটু পরে। আর সকাল থেকে গামছাগুলো সব শুকাচ্ছিল, এমনিই সব শুকিয়ে গেছে, যা রোদের তাপ সব শুকিয়ে গিয়েছিল। তো গামছা ফামছাগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে চলে এলাম আমি রান্না করব বলে। তবে পর্দাটা একটুখানি গুটিয়ে দিই। তো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে, মানে ঘরদোর গোছানো ঝাড়ার কাজ কমপ্লিট করে চলে এলাম আমি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। একদিকে বসিয়ে দিয়েছিলাম এঁচোড়টা সিদ্ধ করতে, মানে সেটা সিদ্ধ হয়েও গিয়েছিল। আর একদিকে বসালাম আমি লাউয়ের ঘন্ট। তো রেসিপিটা আজকে আর পুরোটা শেয়ার করলাম না, নর্মালি আপনাদের সাথে এমনি শেয়ার করলাম যে আমি রান্নাটা ঠিক কী করছি। আর লাউগুলো না একদম ভালো ছিল না। তো যাই হোক, লাউয়ের ঘন্টটা একদিকে বসিয়ে দিলাম। আর এটা হয়ে গেলে, মানে এটা হয়ে গেলে না, আর একটা কড়াইতে বসিয়ে দেবো আমি এঁচোড়। এঁচোড়টা কিন্তু টু মাচ ভালো হয়েছিল। লাউয়ের ঘন্টটা হয়েছিল ভালো, এঁচোড়ের মতন ভালো নয়। আর বাবুই না এঁচোড় খেতে খুব ভালোবাসে, আর তমালও খুব ভালোবাসে। তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর মোটামুটি এই দুটো রান্না হলেই হয়ে যাবে। আর আজকে একটুখানি ডাল করে নেবো, ব্যাস, তাহলেই রান্না কিন্তু কমপ্লিট। তো একদিকে এঁচোড় বসানো আর একদিকে বসানো হচ্ছে লাউ, দুটো রান্নাই একটা একটা করে আমি একদম কমপ্লিট করে নেব। তো লাউ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল, সেটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আর এরপরে ঢেলে নিলাম আমি এঁচোড়টা। দুটো রান্নাই সত্যি বলছি খুবই ভালো হয়েছিল, গরম গরম ভাতে খুব ভালো লাগতো খেতে। রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরও আমি একেবারে খুব সুন্দর করে একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে, যেই সমস্ত বাসনপত্র কিন্তু একদম মেজে টেজে নিয়েছি। আর কাজ তাই একদম নেই, একটুখানি ফ্রেশ হয়ে নেবো, তাহলেই কিন্তু মোটামুটি এই বেলার মতন কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর এই যে কয়েন প্ল্যান্টটা, এর শেপটা না একটু নষ্ট হয়ে গেছে, কদিন ধরেই ভাবছি এটাকে সুন্দর করে একটু বসাবো। যাই হোক, সমস্ত ডাইনিং, রান্নাঘর, আমার বেডরুম, বাবুয়ের রুম সবই গোছানো, তবে বাবুয়ের রুমটা খুব একটা নয়। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।